নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা। এই যে আমি ছাদে এসেছি লাউ পাতা কেটে নেওয়ার জন্য। আমি এখান থেকে কয়েকটা পাতা কেটে নেব, একদম কচি কচি পাতাগুলো নেব। লাউ পাতা দিয়ে এই রুই মাছ ভাপাটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি পাতাগুলো কেটে নিয়েছি, এবার আমি নিচে গিয়ে পাতাগুলো ধুয়ে নেব। এই যে আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেখানে নিয়েছি মাছ, এই মাছের টুকরোগুলো দিয়ে আমি বানাবো লাউ পাতায় ভাপা। আর মাথাটা দিয়ে এই আলু, বেগুন, কাঁচা টমেটো, পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো বানাবো। মাছটাকে আমি প্রথমে মশলা দিয়ে একসঙ্গে সব কিছু মেখে ম্যারিনেট করে রাখবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো। এবার দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবারে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবারে আমি সব মশলা সমেত মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মাখানোর পর একটু জল দিয়ে দেব, হাতে ধোয়া জলটা দিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমি মশলা মেখে নিয়েছি মাছটার মধ্যে, এই যে পাতায় করে দিয়ে দিয়েছি। দুভাগে ভাগ করে নিয়েছি মাছটা দিয়ে, পাতা দিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। ওই মাছটা দিয়ে আবার এই পাতাটা দিয়ে আরেকটা মাখাবো। এই আমি সুতো নিয়েছি, এই সুতো দিয়ে লাউ পাতাটাকে মুড়ে দেব। এই যে মুড়ে দিয়েছি, ভালো করে বেঁধে দিয়েছি। এবার এগুলো আমি গরম জলে ভাপিয়ে নেব। কড়াতে জল দিয়েছি, এই যে ভাপাতে বসিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়েছি, এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আর এদিকে আমি উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে দিয়ে মটর ডাল করব। মটর ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়েছি। শুক্তো ডাল করব, শুক্তো। আর এদিকে আমার ভাপাটা প্রায় হয়ে এসেছে, অনেকটা নরম হয়ে গেছে, পুরো ভেতরে সেদ্ধ হয়ে গেছে মাছটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এই যে আমি খুলে নিয়েছি, সুতোটা খুলে এই যে বার করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাতাটাকে মেখে নেব, মাছটাকে আলাদা করে। এই যে আমি পাতাটাকে মেখে নিয়েছি চটকে, মাছটাকে উপরে দিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। পাতাগুলো দিয়ে ভাত মেখে আর সঙ্গে মাছ নিয়ে খেতে হবে, খুব টেস্টি খাবার। শীতের সময় খুব ভালো লাগে লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা। দারুণ দেখতেও হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে আমি বাকি রান্নাগুলো সেরে নিয়েছি। করেছি মুসুর ডালের বড়া, আর ওই চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে, আর করেছি শুক্তোর ডাল। এই ডালটা বসন্তকালে খেতে খুব ভালো লাগে। তেঁতুর ডালও বলে অনেক এটাকে। আর এই যে মাছের ভাপা, এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া।